আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আজকে আমি মাংস দিয়ে কেমনি শিক কাবাব বানাই এটা আমরা করে দেয় আমি এটা খালি সান কেমনে বানাই। প্রথমে আপনারা মাংসটা করবেন কি ছোটো ছোটো করে টুকরা করে নেবেন, বুঝছেন নি? কইরা এইটা না করবেন কি শিক কাবাব বানায়া সবাই মিল্লা জিল্লা ছাদের মধ্যে ফোড়া দিয়া খামনে কি যে একটা আনন্দ। এই ঈদ মানেই তো আনন্দ আর খুশি, বুঝছেন নি? আর 2-3টা দিন ঈদ আছে, তারপরে শুরু হয়ে যাবে যার যার কর্মস্থলে যাওয়া, তারপরে স্কুল কলেজ মাদ্রাসা, বুঝছেন নি? এর লাগে এই 2-3 দিন যত পারেন তারপরে ঈদটা উপভোগ করে নেন, বুঝছেন? পরে আলাদা দেন মাংসটি না ছোটো ছোটো করে কাইটটা তারপর কেমনি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডার করে লো এটা দেখেন। আর ভালো করে কিন্তু দুয়া লয়ে না বা না দিয়ে দিয়ে লেন না গো। এরপরে দেন আলা ভালো করে ইচ্ছা মতো ব্লেন্ড করে একদম একদম একবারে খয় একের ময়দা ময়দা বানা নেবেন, বুঝছেন? মানে একদম যেন কোনো আশ্বাস না থাকে এভাবে করবেন। পরে আলা সুন্দর করে যখন কইব পরে আর কত রকমের মশলা দিয়া যে বানামু শিক কাবাব গো। শিক কাবাব খাওয়া কি মোয়ার কথা? জীবনটা তেজপাতা করে পরে শিক কাবাব খাওয়ান লাগে, বুঝছেন? আপনারা এভাবে করবেন খাইবেন, কিন্তু খাইতে লেলে যে কত একটা মজা, খালি খাইবেন আর বুঝবেন। হোটেলের রেস্টুরেন্টের বেড়া রাখি হুদোদি খালি দাম রাখছে, হুদোদি রায় নাই, অনেক ঝামেলা আছে এটা বানানোর লেগে, বুঝছেন? তারপরে এখন সবার ঘরেই তো মাংস আছে, বুঝছেন না? যেই দাম অন্য টাইমে তো খাওয়ান যায় না, অনেক তো খাইবেন যত রকমের আইটেম মাংস দিয়ে। এখন আপনার কারণকে লেবু দিয়ে দিবেন একটা, বুঝছেন নি? লেবু না দিয়ে এখন প্রায় আমি 1.5 কেজি 2 কেজির মতো মাংস নিচ্ছি এই জায়গায়। পরে আলাদা দেখেন বড় একটা লেবু দিয়ে দিচ্ছি এটার মধ্যে দিয়ে তারপরে আপনার যত রকমের মশলা আছে চিনি দিয়ে দিবেন, যত মশলা দিবেন ততই স্বাদ। এটা আমি প্রথমে দিয়ে দিলাম কি স্বাদ মতো লবণ, লবণ দিয়ে তারপরে আমি হলুদের গুঁড়া দিবেন, তারপর আপনারা মরিচের গুঁড়া দিবেন। একটু জাল জালই বানায়েন, জাল জালটা খাইতে একটু বেশি বেশি স্বাদ লাগে। মাংসের মধ্যে জাল না হইলে আবার ভালো লাগে না, বুঝছেন নি? এলাকা একটু বেশি বেশি জাল করবেন আর এর মাখা জাখা কইরে সুন্দর করে যখন দেখবেন কালারফুল হয়েছে তখন হলদিটা ঠিক মতো দিলে মানে এটা পরিমাণটা বুঝবেন আর কি, মাখলেই তো বুঝবেন যে এটা কালারটা কীরকম হয়েছে। এরপরে আবার আমি শিক কাবাবের মশলা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়া তারপরে এখন আবার সরিষার তেলও দিতে হইব, 1 নাম্বার খাঁটি সরিষার তেল, বুঝছেন? দিয়ে দিবেন। এরপরে কাবাবের একটা মশলা আছে সস, বুঝছেন? এটাও দিয়ে দিলেন। আপনারা চাইলে টমেটো সসও দিতে পারবেন, কিন্তু বেশি দিয়ে দেন না, পরে কিন্তু আপনার ওই শিকের মধ্যে আর লাগতো না, পরে দাম দাম করে ভরে দেবো গা। পরে আপনার কান্দা ছাড়া আর উপায় নেই, বুঝছেন? না লাগে একটু আড়া বিড়া যাতে হয় এরকমভাবে রাখবেন, বেশি জানি পাতলা না হয় ডোটা। এরপরে হলো মাইখা দেখে সুন্দর করে মিশান, সবগুলো মশলা মিশায় তারপর সরিষার তেলটা দিয়ে দেবেন, খাঁটি সরিষার তেলটা দিয়ে আলা সুন্দর করে আলা মাখা জাখা করেন। দেখেন আলা কি সুন্দর করে আমি কাবাবটা বানাই। ছাদের মধ্যে সব তো বয়ে রয়েছে একবারে ফিরি মিরি ফাইতে, বুঝছেন নি? আর এন্দাজে আমার জীবনটা তেজপাতা হয়ে যেতেছে গা। এদিকে ব্লেন্ডার কইরা মাখতে মাখতে হেরি কোনো খবরই নেই, বুঝছেন নি? আর একবারে খাওয়ার লেগে রেডি। ওই জন্য আল্লাহ ছাদে বসে রাইত করে, বুঝছেন নি? রাত্রেবেলা এইগুলো খাইতে একটু বেশি স্বাদ আর বেশি আনন্দ লাগে। এখন দেখেন আমার শিকগুলো একটু মানে চিকন চিকন, এই জন্য আমি 2টা শিক নিছি, 2টা একসাথে করে লিছি, করে তারপরে এটা সুন্দর করে আপনার প্রসেসিং করে সুন্দর করে আলা গুল গুল করে আলা পুরোটা শিকের মধ্যে ভরবেন। তারপরে আর আগুনে পুরা দিবেন, তারপরে দেখবেন না টেস্টটা কি একটা টেস্ট। দেখছেন ওই যায় কয়লাটি কি সুন্দর করে জ্বলতেছে, এটা আপনারা দেখছেন নি? এটা আর করবেন কি আপনারা একটু পরপর সরিষার তেল দিয়ে তারপরে দিবেন, নাহলে কিন্তু এটা লোক আবার লাগিয়ে দেবো গা। আর এখন আবার বাতাস করেন, কত কিছু ঝামেলা, বুঝছেন? বাতাস করেন, এটা বাতাস করে এটা আবার তেল দেন ইয়ার মধ্যে শিক কাবাবটার মধ্যে তেল দিয়ে দিয়ে তারপরে আলা উল্টাইবেন পাল্টাইবেন, বুঝছেন নি? তারপরে দেখবেন আস্তে ধীরে সুন্দর করে যখন হইব তখন কাজে এটা খাইতে কি একটা মজা লাগে। আবার 2 সাইডটা যদি রুটি লেলেন তাহলে আর ভাত খাওয়া লাগতো না, বুঝছেন নি? রুটি দিয়ে শিক কাবাব তো মজাই লাগে। নান রুটি, বুঝছেন নি? আবার তন্দুরি রুটি দা খাইতে পারবেন যার যেটা ইচ্ছা। আমার আবার নান রুটিটা বেশি পছন্দ। এরপরে এটা লাড়াচাড়া দিয়ে সুন্দর করে উল্টায় পাল্টায় দিবেন, তারপরে দেখবেন না কি সুন্দর করে হয়ে যায়। দেখছেন কি কালা কালা হয়েছে? এরকম হইলে তখন আপনারা করবেন কি খাইবেন আর খাইবেন আর ঈদটা উপভোগ করবেন। আর ভিডিও ভালো লাগলে করলাম বেশি বেশি করে কমেন্ট করে দিয়েন গো, কষ্ট করে বানাই বুঝেন না ভিডিওটা, অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করে দিয়েন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর বেশি করে খাইতেও ভুলবেন না। না পারলে আমার কমেন্ট করে জানাইবেন। আর রুটির মধ্যে কেমনে দেখছেন কেমনে দিয়ে খাইতেছে এটা সবাই দেখেন। ঈদ মুবারক, আল্লাহ হাফেজ।